চিরনতুন এরে দিল ডাক 25শে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। সংকটে সাহসে আনন্দ বেদনায় বাঙালির প্রতি মুহূর্তের আশ্রয় রবীন্দ্রনাথ ও তার সৃষ্টি সম্ভার। আজ যখন হিংসায় উন্মত্ত পৃথিবী, দেশে দেশে যুদ্ধ আর মানবতার অবক্ষয়, তখনও আমাদের পরম আশ্রয় রবীন্দ্রনাথ। এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন পার্থ সঞ্চয়। চির নতুনের মাঝে এভাবে নিজের আবির্ভাব ক্ষণকে অনুভব করেছেন রবীন্দ্রনাথ। চেয়েছেন সূর্যের দীপ্তিতে পৃথিবীকে আলোকিত করতে। তবু আধার কাটেনি। 21 শতকে এসেও সভ্যতার সংকট। 80 বছর বয়সে সভ্যতার সংকটে লেখা তার উদ্বেগ উৎকণ্ঠা যেন অশান্ত বিশ্বে স্থায়ী রূপ নিতে শুরু করেছে। রক্ত ঝরছে গাজায়, মৃত্যুপুরী রাফা কিংবা ইউক্রেন। বিশ্ব যেন ফিরে গেছে গেল শতকের রক্তপাতে। তার কারণটা হচ্ছে সমস্ত বিশ্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে একদিকে সভ্যতার চর্চা হচ্ছে, যেটা রবীন্দ্রনাথ বলছেন মুক্তির রূপ, আরেকদিকে শক্তির রূপ। এই সভ্যতার সংকটেই তিনি বলেছেন। সেনাবাহিনীর সঙ্গে যখন শিল্প যুক্ত হয়, বিশেষ করে মারণাস্ত্র তৈরির শিল্প, তখন দেখা যায় পৃথিবীর ওই ভারসাম্যটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে উপায়? ফিরতে হচ্ছে রবীন্দ্রনাথের কাছেই। তার জাতীয়তাবাদী চিন্তা আর দর্শনের কথা বলছেন এই শিক্ষাবিদ। প্রথম বিশ্বযুদ্ধের সময় নিউ ইয়র্কে বলে যে $40 ইজ কোল্ড। আমরা $40 দিয়ে টিকেটে ঢুকলাম আর আমাদেরকে বকছে। এবং জাপানে তো যখন একসময় যায়, তেমন কেউই ছিল না ওকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু কোনো সময় পিছু পায় না। বিশ্বকবিতা এই জন্যই চাচ্ছিল যে বিশ্বে এইসব টেনশন, দ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি থেকে দূরে যেয়ে আমরা এক হওয়া। বহুত্ববাদী সংস্কৃতির কথা বলেছেন রবীন্দ্রনাথ। সহিংসতার জন্ম দেয়া কারণগুলো নিরসনের জন্য আমাদের তাই বারবার রবীন্দ্রনাথের কাছেই ফিরতে হয়। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।